নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমাদের চ্যানেল ভিল ব্লগে। আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমরা বানিয়ে দেখাবো ছানার ডালনা। দুধ থেকে কিভাবে ছানা তৈরি করতে হয় এবং তারপর ছানার ডালনা কিভাবে বানাতে হয় সে সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, দুধ নেওয়ার জন্য আমাদেরকে বাইরে কোথাও যেতে হয় না, আমাদের বাড়িতেই গাই গরু আছে। দেখুন বন্ধুরা, কিভাবে দুধ দোয়ানো হয়। তো আমাদের দুধ দোয়ানো হয়ে গেছে। এবার এই দুধটাকে গরম করতে হবে। এটা হচ্ছে ছানার জল। আগের দিনে যেটাতে ছানা করা হয়েছিল, তারপর যে ছানার জলটা বেঁচেছিল সেটা রেখে দেওয়া হয়েছে। তার সাথে এই লেবুর রস মিক্স করে দিতে হবে। এতে কি হয়, ছানাটা খুব ভালো তাড়াতাড়ি হয়ে যায়। আর এমনি শুধু লেবু বা ভিনিগার দিয়েও ছানা করা যায়। দুধটা ফুটলে এবার জলটা দিয়ে দেওয়া হবে। এই সময় একটু আঁচটা বাড়িয়ে দিতে হবে, তাহলে ছানাটা খুব তাড়াতাড়ি ভালোভাবে হয়ে যাবে। বলতে হবে না বললাম। দেখছেন বন্ধুরা, এতে ছানা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিতে হবে। কিছুক্ষণ রাখার পরে ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটা কাপড়ের মধ্যে ছেঁকে তুলে নিতে হবে। তারপর এর মধ্যে যে জলটা আছে সে সমস্ত জলটা বের করে দিতে হবে ভালোভাবে।
এই যে টিপে টিপে জলটা এবার বের করে দিতে হবে, যাতে একটুও জল না থাকে। এই যে আমাদের হয়ে গেছে, ছানা থেকে জল পুরো বেরিয়ে গেছে একদম, দেখতে পাচ্ছেন আপনারা কি সুন্দর দেখতে লাগছে। যে মশলা লাগবে, প্রথমে আদা আর একটু কাঁচা লঙ্কা বেটে নিতে হবে। এবারে ছানাটাকে এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যাতে মসৃণ হয়ে যায় একদম। এটা ভালোভাবে মাখাতে হবে, যতটা মসৃণ হবে তত এটা ভালো হবে। এরপর এর মধ্যে জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, এবার এটাকে এর সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প একটু লবণ আর একটু চিনি দিয়ে নিতে হবে। তারপর এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এবার 1 চামচ ময়দা দিয়ে নেব, এতে ছানাটাকে যখন ভাজা হয় তখন এটা আলাদা আলাদা হয়ে যাবে না, সেই জন্য ময়দাটা চিট ধরে রাখবে। এবার এগুলোকে এরকম গোল গোল করে পাকিয়ে নিতে হবে। একটা টমেটো কেটে নেব কুচি কুচি করে। তো কড়াই গরম হয়ে এসছে, এর মধ্যে তেল দিয়ে নেব। আমরা খুব বেশি তেল ব্যবহার করছি না। তো তেলটা গরম হয়ে গেছে, পাকানো ছানাগুলো এবার এর মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে উল্টে দুদিক ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব।
এবার বাকি যেগুলো আছে সেগুলোকে এরকমভাবেই ভেজে নিতে হবে। ওই তেলটাতে একটা শুকনো লঙ্কা, তারপর একটু জিরে, একটা তেজপাতা, একটু গোটা গরম মশলা, এবার কুচিয়ে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার আদা আর কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটার মধ্যে দিয়ে দেবো। অল্প একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো। এতে কী হয় বন্ধুরা, রঙটা খুব সুন্দর হয়, দেখতে খুব সুন্দর লাগে। এক চামচ চিনি দিয়ে নেবো। মশলাটা ভালোভাবে কষতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে এর থেকে। এবার এর মধ্যে জল দিয়ে নেবো। এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এবার ছানার বড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ এটা রান্নাটা হবে। দেখুন বন্ধুরা, রান্নাটা হয়ে এসছে। এবার এর মধ্যে একটুখানি গরম মশলা গুঁড়ো আর একটুখানি ঘি দিয়ে নেবো এর মধ্যে। এতে কী হয়, খুব সুন্দর গন্ধ বেরোয়, দেখতেও যেমন লাগে আর খেতেও সেরকম টেস্টি হয়। দেখছেন আমাদের ছানার ডালনা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর রং হয়েছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।